আমরা সাংবাদিকতার বিষয়টাতে সবচেয়ে বেশি যে সংকটটাতে এখন আছে যে আসলে সাংবাদিক কারা, সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। বর্তমান যে প্রেক্ষাপট, আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি, যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন। তো প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে ইউটিউব, ফেসবুক, নানা মাধ্যমে সাংবাদিকতার একটা ছড়াছড়ি আছে। এটা যেমন আমাদেরকে, যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন সরকার দায়িত্বে আছেন, তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তেমনইভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে। যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন, ট্রেনিং নিয়েছেন, সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে একে সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন তাদের কার্যপরিধি, তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে। যে আমাদের যারা সাংবাদিকেরা আছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছেন, আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই, তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। তারা মাস শেষে তারা বেতনটাও পান না। তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে মুখাপেক্ষী হয়ে থাকাটা, সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপেক্ষী থেকে তার জীবন চালাতে হয়, তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান, তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার, যে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছেন, তারা তাদের যারা কর্মীরা আছেন, সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবন চালাতে পারেন মর্যাদা সম্পন্ন, পারিশ্রমিক এবং সম্মানিক, যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয়, সে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান তাহলে তাদের কিন্তু আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন তাহলে তারা আইনগত উপায়ে একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তার ভিতরগত যে রাজনীতি, সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আমার একটু জানাশোনাটা কম। কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি, যেখানে কারো কোনো সংবাদ কিভাবে পরিবেশন করা হবে না হবে, প্রত্যেকটা হাউজের আলাদা আলাদা পলিসি, এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন, সেই জায়গাটাতে খুব বড় ধরনের কিছু সিন্ডিকেট কাজ করে। তা আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি, সেখানে যে ধরনের কলুষতা আছে, সেটা থেকে আমরা কিভাবে বেরোয় আসতে পারি, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে